হ্যালো বন্ধুরা, আপনারা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মডেলিং পদ্ধতিতে ভাস্কর্য নির্মাণ। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা একসাথে এই কাজগুলো করা হয়। আমাদের ক্লাস পরীক্ষার সময় এই কাজটা আমরা করেছিলাম। আর এই কাজটা করার সময় আমাদের কিছু জিনিস দরকার ছিল। প্রথমতভাবে মাটি প্রস্তুত মাটি আমরা হচ্ছে ইটভাটা থেকে সংগ্রহ করে আনি। তো ওইখান থেকে যে ইটের মাটিটা তৈরি করা হয়েছিল, আসলে ইটের জন্য যে মাটিটা প্রস্তুত করা হয়েছিল ওনাদের কাছ থেকে আমরা কিছু মাটি কিনে নিয়ে আসার পরে আমরা ওইটা হচ্ছে আরও ভিজিয়ে রাখার পরে ওইটা বিভিন্নভাবে পানি দিয়ে মাখায়ে সুন্দরভাবে। তো ওর মধ্যে কোনো কোষ্টা বা আঁশ জাতীয় কোনো জিনিস দিছিলাম না, মানে জাস্ট ওর মধ্যে হচ্ছে মাটিটা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ওর মধ্যে থেকে ছোটো ছোটো ময়লা আবর্জনা বের করে প্রস্তুত করছি। করার পরে ওটা মাখানোর পরে একদম আঠার মতো যখন হয়ে যাবে, একদম প্রস্তুত মতো করে তারপরে একটা স্ল্যাবের মধ্যে, যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন এই স্ল্যাবের মধ্যে মাটিটা সমান করে মাটিটা দেওয়ার পরে ভরাট করে দিয়ে সমান করে রাখা হয়। পরবর্তীতে যখন মাটিটা শুকায়ে যায়, শুকানোর পরে আমরা বেরও করে ফেলি ওর মধ্যে থেকে। তো বের করার পরে তখন এই যে এরকম দেখতে পাচ্ছেন এইরকম হবে। তারপরে এখানে ছোট ছোট টার্নার টুলস দিয়ে কেটে কেটে এই ভাস্কর্যটি নির্মাণ করা, মডেলিং পদ্ধতিতে কেটে কেটে যোগ করে বিভিন্নভাবে এই নিজের কল্পনা অনুযায়ী ছবি দেখে দেখে একদম কপি টু কপি কাজটা করা। তো যখন হচ্ছে কোনো মডেলিং কপি টু কপি করা হয় তখন হচ্ছে ছবি অনুযায়ী যেরকম আছে সেরকমই সেম টু সেম করা হয়। কিন্তু যখন নিজের বুদ্ধি দিয়ে করা হয় সেটা হচ্ছে অন্য পদ্ধতি। আর এটা হচ্ছে আমাদের এক্সাম টেস্ট ছিল বলে এটা হচ্ছে কাজ করা হয়েছে। তো এই পদ্ধতিটা অনেক ভালো, মডেলিং পদ্ধতিটা। তো এইটা হচ্ছে ফার্স্টে আপনার হচ্ছে ওই স্ল্যাবটা সমানভাবে থাকে, তারপর পরে ওই ছবিটা দেখে ড্রয়িং করে নেওয়া হয়। ড্রয়িং করে নেওয়ার পরে তারপরে যে আমার হাতে যে টুলসটা দেখছেন এই টুলসটা দিয়ে টুকটুক করে ড্রয়িংটার সাইড দিয়ে কেটে 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 আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আগে থেকে যদি ভিডিওটা করতাম তাহলে হয়তো বা আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাইতে পারতাম যে কিভাবে করা হয়। কিন্তু এইখানে হচ্ছে কাজের সময় হঠাৎ করে মনে পড়ছিল যে এই ভিডিওটা করা উচিত, আপনাদের দেখানো উচিত। এই জন্য দেখাইছি, জাস্ট যতটুকু ও দেখাইতে পারছি এতটুকু ধারণা নিয়ে আপনারা যারা মাটির কাজ করেন তারা হয়তো বা করতে পারবেন, কারণ এটা অনেক সহজ পদ্ধতি। স্ল্যাবটা বানানোর পরে ওইটা হচ্ছে মানে মোটামুটিভাবে শুকাবে, একেবারে শুকাবে না। তারপরে মানে এই কাজটা আমি করছিলাম 4 দিন ধরে। তো এই কাজটা করার সময় আমার ফার্স্টে প্রথম দিন আমি ড্রয়িং করছিলাম। ড্রয়িং করার পরে ড্রয়িংটি কমপ্লিট হলে পরে তারপরে সাইড দিকে যতটুকু ডিপ আছে ভিতরে ডিপলি কাটার পরে আস্তে আস্তে এই ফুলগুলা দেখতে পাচ্ছেন এই ফুলগুলা পরে যোগ করছি ওইখানে আলাদাভাবে তৈরি করে করে। তো যোগ করার সময় যে এখানে যোগ করবেন বা মাটি যে জায়গা লাগাবেন ওই জায়গা ফুটো ফুটো করে কিছু রাগ করে নেবেন, না হলে পরে পুরানোর সময় বা ফায়ার দেওয়ার সময় ওটা হচ্ছে উঠে যাবে। এই জন্য ওইটার সাথে অ্যাডজাস্ট করার জন্য নিচে হচ্ছে কোথায় যোগ করে করে দিয়েছি ওইটা। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে উপরে